ওরা না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখতো। এবার মুখ খুললেন পলাশের শাশুড়ি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আমার মেয়েকে সেই বাড়িতে বিয়ে দিতে চাইনি। উনি পছন্দ করে নিল মেয়েটারে, আমরা দিতে চাই নাই। মা লক্ষ্মী, মা সোনা। আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত, আমার মেয়েটা কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়াই নেবো। বলেছিলাম আপনার ছেলে এত শিক্ষিত, আমার মেয়ে এখনো ছোট। তখন ওরা বলেছিল মেয়েকে লেখাপড়া শেখাবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তিনি জানান বিয়ের পর থেকে তার মেয়ে কখনোই নিজের বাড়ি আসতে পারেনি, এমনকি তারা নিজেরাও মেয়ের শ্বশুর বাড়ি যাননি। মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা পরাণ ভরে যায়, আমাকে ওরকম ডাকতো। শাশুড়ি আরো বলেন, বিয়ের পর আমি আমার পলাশকে বলেছিলাম যদি তোমার মনে হয় আমার মেয়েকে ডিভোর্স দিতে হবে দিও, দিয়ে ওকে আমার কাছে রেখে দিও। গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা তা বলো, আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখন সেই পলাশ আর নেই। তিনি আরো জানান, পলাশের বড় ভাই একবার বলেছিলেন আমার মাকে আমার বউ 11 বছর সহ্য করেছে, আর তোমার মেয়ে 2 বছরেই হাল ছেড়ে দিল। শুক্লাকে 11 বছর জ্বালিয়েছে মামিমা আমার মা, আপনার মেয়ে 2 বছরে ধৈর্য হলে হবে? আপনি একটু বুঝাই বলেন। এই মন্তব্য ঘিরে এখন সমালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসী বলছেন এটি শুধু একটি পরিবারের নয়, সমাজের মানসিকতার প্রতিচ্ছবি, যেখানে নারীর কষ্টকে আজও তুচ্ছ করে দেখা হয়।